নেই, তারা আমাদের নোয়াখালী ভাষায় কথা বলে। ঢাকা চট্টগ্রামের মাঝখানে একটা মধ্যবর্তী জেলা, তাহলে নোয়াখালীকে বিবেক না দিয়ে অন্য কাউকে দেওয়া, নোয়াখালীর তো বৈষম্য না? কুমিল্লার মানুষ স্বার্থপর। আমরা নোয়াখালীরা বিভাগ আমরা একভাবে সরকার থেকে আমরা আদায় করেছি, আর এর বিকল্প কোনো কিছু নাই, কোনো কিছু হতে দেওয়া যাবে না। আমাদের নোয়াখালীকে বিভাগ যদি না দেওয়া হয়, আমরা নোয়াখালীরা পুরো ঢাকা শহর পুরো করে দেব। বিমানবন্দর চাই, আমরা নৌবন্দর চাই। ঘোষণা করছি যে দিবে না, এটির জন্যই আমরা আমাদের দাবি, আমাদের দাবি। কুমিল্লা মেন শহর দূরত্ব মাত্র 80-90 কিলোমিটার, তো এত নিকটবর্তী, পাশাপাশি দুইটা জেলা কখনো বিভাগ হয় না। আর কুমিল্লা একটা তাদের নিজস্ব কোনো ভাষা নেই, তারা আমাদের নোয়াখালী ভাষায় কথা বলে। কুমিল্লাকে বলে ক্ষুদ্র নোয়াখালী। কুমিল্লার বুকে আমাদের নোয়াখালী এক টুকরা আছে, হচ্ছে চট্টগ্রাম, লাকসাম, এগুলো হচ্ছে আমাদের নোয়াখালী ভাষাভাষী। কুমিল্লাতে তারা ত্রিপুরা ভাষায় কথা বলে। তাদের একক কোনো সংস্কৃতি নাই, তাদের একক ঐতিহ্য নাই, কারণ তারা ভিন্ন ঐতিহ্যের। এই কারণে তারা বিভাগ পাবে না। আর তারা তাদের রাজধানী থেকে ভারত সীমান্ত দূরত্ব মাত্র 2 কিলোমিটার। এত কাছাকাছি যদি বিভাগের শহরগুলো হয়, আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। আমাদের সরকারি অবকাঠামোগুলো দূরবর্তী স্থানে যে জায়গায় নিরাপত্তা থাকে ওই জায়গায় করা উচিত। তো আমাদের নোয়াখালী মেন শহর থেকে ভারতের সীমান্ত দূরত্ব মাত্র 120 কিলোমিটার। তো আমরা এখানে নোয়াখালী যদি বিভাগ বাস্তবায়ন হয়, রাষ্ট্রীয় যে একটা নিরাপত্তা, ওই নিরাপত্তা থেকে আমরা বাঁচতে পারবো। আর আমরা আমাদের বলা হয় জাপানি, আমাদের বুদ্ধিতে, আমাদের ইয়াতে জাপানিদের সাথে তুলনা করেছে। সবাই আমাদেরকে যে বলে যারা জাপানি, প্রত্যেকটা দেশে আমাদের উপস্থিতি আছে। এই কারণে বলা হয় নোয়াখালী মাটির তলে পাওয়া যায়। তো আমাদের বলে যে চাঁদে গেলে পাওয়া যায়। এটা হচ্ছে যে আমাদের সারা ওয়ার্ল্ডে আমাদের উপস্থিতি আছে এবং আমাদের অর্গানাইজেশন আছে যে মানবিক কাজ করে। আমাদের এখানে বৃহত্তর আন্দোলনে যাবেন কিনা পরবর্তীতে? অবশ্যই আমাদের বৃহত্তর আন্দোলনে যেতে হবে, এছাড়া আমাদের উপায় নেই। কারণ আমরা যদি কুমিল্লার সাথে যাই, তাহলে আমাদের কোনো উন্নয়ন হবে না, কুমিল্লারে হবে। কারণ কুমিল্লার মানুষ স্বার্থপর। তারা যদি আমাদের নোয়াখালীর জন্য কিছু করতো, তাহলে এখনো করতে পারতো। কেন? কারণ আমাদের আঞ্চলিক যে অফিসগুলো, প্রায় 42টা অফিস কুমিল্লাতে। এই 42টা অফিস চালায় কারা? কুমিল্লার মানুষটাই চালায়। তাদের সচিবরা, তাদের অফিসাররাই চালায়। যদি তারা আমাদের নোয়াখালীর উন্নয়নের কথা চিন্তা করতো, বৃহত্তর নোয়াখালীর,
তাহলে আরো আগে তারা আমাদের জন্য অনেক কিছু করতো, কিন্তু এরা কিছু করে না। এরা স্বার্থপর জাতি। আপনারা জেনে থাকবেন যে কুমিল্লা হচ্ছে ঢাকার সাথে একটা লাগোয়া জেলা, মাত্র 30-35 কিলোমিটারের দূরের। তাহলে আমরা যদি বিভাগীয় সদর দপ্তর কুমিল্লাতে আসতে পারি, আমরা ঢাকায় আসতে পারবো না? 35 কিলোমিটার দূরে আসতে পারবো না? দুইটা জেলা পাশাপাশি, দুইটা জেলা যদি বিভাগ করার আগে বিভাগ করতে হয়, তাহলে ময়মনসিংহে বিভাগ কেন দিছে গাজীপুরে না দিয়ে? তাহলে তো গাজীপুর আগে প্রাপ্য ছিল। গাজীপুরে তো ক্যান্টনমেন্ট আছে। আপনারা অনেকে বলেছেন নোয়াখালীতে ক্যান্টনমেন্ট নাই, গাজীপুরে তো ক্যান্টনমেন্ট আছে। গাজীপুরে না দিয়ে ময়মনসিংহ কেন দিল? চট্টগ্রাম থেকে নোয়াখালীর দূরত্ব 130 কিলোমিটার, নোয়াখালী থেকে ঢাকার দূরত্ব 135 কিলোমিটার। তাহলে নোয়াখালী হচ্ছে একটা ঢাকা চট্টগ্রামের মাঝখানে একটা মধ্যবর্তী জেলা। তাহলে নোয়াখালীকে বিভাগ না দিয়ে অন্য কাউকে দেওয়া নোয়াখালীর সাথে বৈষম্য না? নাগরিক অধিকার আদায়, এটা একটা জনগণের সাথে বৃহত্তর নোয়াখালী 3 জেলার সাথে এটা একটা বৈষম্য। নাগরিক অধিকার আদায় এটা একটা হয়রানিমূলক। ভাই, আপনারা আজকে এখানে কেন দাঁড়াইছেন? এটা আপনি নোয়াখালী ভাষায় বলেন। আমরা আজকে এখানে দাঁড়াইছি নোয়াখালীরে সিটি কর্পোরেশন দিয়ে লই যাই আমরা হরে নোয়াখালীরে বিভাগ আদায় করুম ইনশাল্লাহ। এর বিকল্প কোনো কিছু নাই, কোনো কিছু হতে দেওয়া যাবে না। আপনারা জানেন যে বাংলাদেশে 2টা বিভাগের সুপারিশ রয়েছে, ফরিদপুর ও কুমিল্লা। 2টা না, আপনারা 10টা করেন, আমার কোনো সমস্যা নেই। আমরা 10টা বিভাগ করেন, কোনো সমস্যা নেই। কিন্তু বৃহত্তর নোয়াখালী 3 জেলা, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, এই 3 জেলারে যদি চট্টগ্রামে বার করেন, তাহলে নোয়াখালীর লগে দিতে হবে লাউড অ্যান্ড ক্লিয়ার। কুমিল্লারা আপনাকে সাথে চান কিনা? কুমিল্লারে বিবেক না প্রদেশ করুক, নোয়াখালী লাগে এনে কোনো সমস্যা নাই, এটা করে প্রদেশ করে দেখ। কিন্তু আমরা নোয়াখালী আর কুমিল্লার সাথে যাইতেন না। কুমিল্লার সাথে কোনো দাঙ্গা নাই। নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর যদি বাই বাই হয়, কুমিল্লা খালাতো ভাই, এইরকম আমরা ধরিনি। কুমিল্লাতে ভালো মানুষ আছে, নোয়াখালীর লগে কুমিল্লার ভালো মানুষের সম্পর্ক আছে। অনেক প্রাইভেটার কুমিল্লাতে থাকে, ওই হাতারে নোয়াখালীতে আইয়ে আমরা কুমিল্লাতে যাই। হাতা করলে কোনো দাঙ্গা নাই, কোন রকম ভেজাল নাই। কিন্তু সরকার যদি 2 জেলার মধ্যে কোনো দাঙ্গা সৃষ্টি করে, 3 জেলার মানুষ রাজপথে এটার আমরা কঠোর জবাব দিব ইনশাআল্লাহ।
দেখ জীবনের সব আয়োজন